হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনিক কুকিং ব্লগ। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলুর মুসমুসে পাকোড়া রেসিপি। তো আশা করি সবার ভালো লাগবে। আমাদের ঘরে থাকে এমন সব উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন মুসমুসে আলুর পাকোড়া রেসিপি। চায়ের সাথে অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে অনেক মজা হবে। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি মুসমুসে আলুর পাকোড়া। তো আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সুন্দর করে ছুলে ধুয়ে নিয়ে চলে আসছি। তো এই যে দেখুন মিডিয়াম। তো এখন এটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। তো এই আলু দুইটা কিন্তু আমি কাঁচা আলু নিয়েছি, তো সিদ্ধ আলু না। আর আলুর পাকোড়াটা কিন্তু কাঁচা আলু দিয়েই বেশি মজা হয়, ক্রিপসি হয়। আর এই আলুর পাকোড়াটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দুইটা আলু আর ডিম আর সামান্য পরিমাণে ময়দা হলেই নাস্তাটা রেডি হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যেই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। তো এই যে আলু দুইটা গ্রেট করা হয়ে গেছে। ছোট থেকে বড় সবাই এই আলুর পাকোড়াটা অনেক পছন্দ করবে। তো এখন গ্রেট করা আলুগুলোতে পানি দিয়ে দিচ্ছি, সুন্দর করে এইগুলো ধুয়ে নিব। তো আমি বেশি করেই পানি দিয়ে দিলাম। তো আগেও একবার ধুয়ে নিয়েছি, বেশি আর পানি বদলায় ধুবো না। আর এই যে পানি ঝরিয়ে পানি থেকে আলুগুলো উঠিয়ে নিলাম। তো সবগুলো আলু কুচি পানি থেকে উঠিয়ে নিলাম। আর এইখানে ময়দা নিয়ে নিলাম। এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে যারা লাইক করেননি প্লিজ লাইক করে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর এইখানে মরিচ গ্রেট করে নিলাম, কাঁচা মরিচ। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই যে। তো ভাবলাম যে না কতক্ষণ পরে গ্রেট করব, তো কয়েকটা মরিচ কুচি করে দেই। তো দুইটা মরিচ আমি কুচি করে নিয়েছি, দিলাম আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভালোভাবে কুচি হয়নি, তো আপনারা আরেকটু বেশি করে কুচি করে নেবেন, তাহলে খাবারটা আরও ভালো হবে। দিলাম মরিচের গুঁড়া, তারপরে একটা ডিম সুন্দর করে ফাটিয়ে মিশিয়ে নিলাম। তো এইখানে সবসময় দেওয়ার চেষ্টা করবেন ডিমটা যেন ফ্রিজে যদি থাকে আপাতত 10 মিনিট আগে বের করে রাখবেন, নইলে কেমন যেন হবে। তো এই যে ডিমটা সম্পূর্ণই ঢেলে দিলাম। তো এই যে এখন দিব ময়দাগুলো। তো ময়দা অল্প দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে ওইভাবে টেস্ট আসবে না। আর দেখা যায় যে আবার যদি কম দেন তারপরেও আবার পানি পানি ভাবটা থেকেই যাবে। তো আপনারা পরিমাণ মতো দিবেন, যে যতটুকু তৈরি করেন। তারপর দিলাম লবণ। তো সম্পূর্ণ উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিব। সম্পূর্ণ উপকরণ দেওয়া শেষ। এখন আলুর সঙ্গে মশলাগুলো সুন্দর করে মেখে নেব। আর তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিব, চামচ দিয়ে আসলে ওইভাবে হয় না হাতের মতো। তো আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো মাখানো প্রায় শেষ হয়ে আসছে। তো এই যে মাখানো কমপ্লিট। এখন প্যানটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যে চুলার উপর দিয়ে দিছি। তো দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। এই যে তো আমি এইখানে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে পাকোড়া দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিতে পারেন। তো এই যে মাশাআল্লাহ কালার চলে আসছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন মাখানোর পর তাড়াতাড়ি যেন চুলাতে তেল দিয়ে পাকোড়াগুলো ভেজে নেবেন। তো আমার একটু লেট হয়ে গেছিলো, সেই জন্যই আর কি নরম হয়ে গেছিলো পরে। তো আপনারা চেষ্টা করবেন মাখানো কমপ্লিট হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব পাকোড়াগুলো ভেজে তুলতে। তো দেখুন মাশাআল্লাহ কালারগুলো অনেক সুন্দর আসছে। তো আমি সবগুলোই উল্টিয়ে দিচ্ছি। তো এই আলুর পাকোড়াগুলো চুলার জাল মিডিয়াম রেখে ভাজতে হবে।
চুলার জালটা হাই থাকে তাহলে পাকোড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা আর কি ভালো হবে না, খেতে ভালো লাগবে না, ভিতরটা সিদ্ধ হবে না ভালোভাবে। তো সেই জন্য আমি চুলার জালটা এখন একদম কমিয়ে দিব, দিয়ে মুসমুসে করে ভেজে নিব। আর পাকোড়া পছন্দ করে না এমন লোক খুঁজলে খুব কমই পাওয়া যাবে। ছোট থেকে বড় সবাই এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই পাকোড়া রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো এই যে মাশাআল্লাহ, কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে, তো খেতেও অনেক মজা হয়েছিল। তো পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একে একে সম্পূর্ণ পাকোড়া তুলে নিব। তো এই যে মাশাআল্লাহ অনেক ক্রিস্পি, আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, মজা হয়েছিল খুব। দোকানের মতো আলুর পাকোড়া ওইগুলো উঠিয়ে আবার করে দিয়েছি এইখানে। তো এইগুলো ভাজছি আমার ছোট বাবুর জন্য, সে আবার একটু আর কি লাল লাল করে ভাজাটা বেশি পছন্দ করে। তো এই যে আমি এগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি, তো এগুলো আরো মুসমুসে হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তো আলু দিয়েও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। তো আমার ছেলে মেয়েরা অনেক খাবারটা অনেক পছন্দ করছে। আপনারাও যাকে ইনশাআল্লাহ পছন্দ করবে। ঘরেই বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণে আলুর পাকোড়া রেসিপিটি। তো এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক করেননি প্লিজ লাইক করবেন। তো আমার আলুর পাকোড়াগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।